পুলিশের লাগে ইয়ে করে ব্যারে নগদ খুলে রেখে দেয়। পুলিশের লাগে জড়িত ব্যক্তি 700 করে টাকা নিচ্ছে। কেমনে নিচ্ছে এই টাকাটি কিন্তু মালিক পক্ষ লয় নাই, টাকাটি মনে করেন আমরা দিচ্ছি গায়ের রথের টাকা, আধা ঘন্টা কাম করছি ঘরের থেকে না টাকা দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমানে প্রেস ক্লাবের সামনে আছি। প্রেস ক্লাবের সামনে দেখা যাচ্ছে যে অনেক পুলিশ এসে আন্দোলনকারীদের আটকাচ্ছে। তারা একটা মতামত জানাচ্ছে যে তারা অটো না চালাইয়ে কীভাবে মানে জীবনযাপন করবে এবং তারা বিআরটিসি থেকে লাইসেন্সের ব্যবস্থা করে নিতে যাচ্ছে এবং তারা বলতে চাচ্ছে যে আমরা মেন রোডে উঠবো না, আমরা ঢাকার অলিতে গলিতে চালাবো, মেন রোডে আমরা উঠবো না, এরকম একটা সিস্টেম করে দেওয়া হোক। যে কারণে দেখা যাচ্ছে আপনার আন্দোলনকারীরা কিন্তু অনেক হিংস্র হয়ে গেছে এবং পুলিশকে ধরে মারধর করার চেষ্টা করতেছে। আসলে বলা উচিত যে আপনারা অটো চালাবেন, ঢাকার অলিতে গলিতে চালাবেন, মেইন রোডে উঠতে পারবেন না, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং তারা কিন্তু হাইকোর্টে ডেকে রওনা দিয়েছে যে তারা হাইকোর্টে যাবে, হাইকোর্টে গিয়ে তারা তাদের মতামত জানাবে হাইকোর্টের অফিসারদের। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রেস ক্লাবের ভিতরে কিন্তু মানে আন্দোলনকারীরা অনেক জড়ো হয়ে গেছে এবং অনেকে অনেক কথা বলতেছে যে অনেকে কিস্তি নিয়েও অটো কিনেছে, তাদের সাপ্তাহিক কিস্তি আছে বা মাসিক কিস্তি আছে এবং দেখা যাচ্ছে যে অনেকের অটোর দাম 1 থেকে 1.5 লাখ টাকাও আছে এবং 80,000 60,000 তো আছেই। তো সবাই মোটামুটি ঝামেলার ভিতরে আছে। তো এরকমভাবে সিস্টেম না করে অলিতে গলিতে চালানোর সিস্টেম করলে আশা করি ভালো হয় এবং মেইন রোডে তো পার রিক্সা যারা আছে তারা উঠতে পারবে।